বেহাল দশা নেত্রকোনা আন্তজেলা বাস টার্মিনালের 3 যুগ আগে এই বাস টার্মিনালটি তৈরি করা হয়। সর্বশেষ অবকাঠামোগত সংস্কার করা হয় বছর 10 আগে, কিন্তু দীর্ঘদিন ধরে তদারকি না করায় রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে টার্মিনালটি। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও শ্রমিকদের। এদিকে শিগগির উন্নয়ন কাজ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা পৌর শহরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেনপুরে সরকারি জমিতে ১৯৮৮ সালে আন্তজেলা বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। এরপর দেখভালের জন্য জেলা প্রশাসন দায়িত্ব দেয় নেত্রকোনা পৌরসভাকে। বছর 10 আগে বাস রাখার স্থান, ইটের সোলিং, টিকিট কাউন্টার, যাত্রী ছাউনি ও বিশ্রামাগার তৈরি করে দিয়েছিল পৌরসভা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে বিশ্রামাগার ও শৌচাগার, ভেঙে গেছে যাত্রী ছাউনি, আর টার্মিনালটি নিচু হওয়ায় একটু বৃষ্টিতেই ঢুকে পানি। টার্মিনালের এমন বেহাল দশায় অভিযোগের শেষ নেই পরিবহন শ্রমিকদের। প্যাক কাদা গাতা, এরপরে গাড়ি পাইসা যা আছে শ্রমিক, সব শ্রমিকের সমস্যা। না আছে একটা ভালো বাথরুম, না আছে একটা গাড়ি পার্কিং করার জায়গা। পাইসা যায়, মেন ফাতি ভাঙ্গা যায়, পরে বাম্পার ভাঙ্গা যায়। 2 দিন পরে আমরা এই জ্বালার দোকানে জ্বালা দিতে দিতে আমরা গাড়ির জীবন শেষ। উঁচু করে রাস্তার লেভেল ঢালাই হোক, যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা একটু ভালো হয়, সুন্দর ব্যবস্থায় ভালো একটা যাত্রী ছাউনি, আর যে বাথরুমটা একটু উন্নত মানের হলে মানে বাস স্ট্যান্ড অনুযায়ী হবে। টার্মিনালের এই দুরবস্থায় যাত্রী সহ শ্রমিকদের ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা যাত্রী ও শ্রমিক নেতাদের। সুন্দর একটা স্ট্যান্ড তৈরি করা উচিত, মহিলাদের বসার জন্য কমন রুম থাকা উচিত। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সবারই সুবিধা হয় আর কি। বাস স্ট্যান্ডের অবস্থা খুবই করুণ, বৃহৎ গর্ত বেশ কয়েক জায়গায়, গাড়ি নিয়ে আসলেই গাড়ি নষ্ট হচ্ছে, সামনের বাম্পার চলে যায়। এই অবস্থায় শ্রমিকরা একটা বিরাট একটা যন্ত্রণার মধ্যে আছে। এদিকে পৌর মেয়র ও জেলা প্রশাসক বলছেন, এসব সমস্যার সমাধানে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা বাস্তবায়ন হলে কমবে দুর্ভোগ। সিআরডিবি নামক একটি প্রজেক্টে এটা উন্নয়ন কার্যক্রম শুরু করার জন্য পাঠানো হয়েছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু বাস স্ট্যান্ড একটু খারাপের দিকে যাচ্ছে, সেই দিকটিকে মাথায় রেখেই টেন্ডারের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সরকারের একটা সিআরবি প্রকল্প রয়েছে, সেই সিআরবি প্রকল্পের আওতায় এটি প্রাক্কলন তৈরি করা হয়েছে। এখন এটি টেন্ডার অপেক্ষায় আছে। টেন্ডার আহ্বান করা হয়ে গেলেই এটি আসলে কার্যক্রম শুরু হয়ে যাবে। বাস টার্মিনালটির সব সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।